শ্বেত পাথরের রহস্য। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। গুরুজি, তবে এই সময় কিভাবে নির্ণয় করা হয়? তুই কি গবেট নাকি? বুঝিস না? আগেই তো গুরুজি বলল, বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের পরিবর্তনের দ্বারাই সময় আবিষ্কার হয়েছে। আরে সে তো আমি বুঝেইছি। আচ্ছা, তবে গুরুজি, আমার আরেকটা প্রশ্ন আছে। মনে প্রশ্ন রেখে পড়াশোনা করা মোটেও উচিত নয়, বলে ফেলো। আচ্ছা গুরুজি, আমরা যে এত জাদু প্রয়োগ করছি, এত জাদুর দ্বারা নানান রকম অসাধ্য সাধন করছি, আমরা কি জাদুর দ্বারা সময় বদলাতে পারি না? বা আমরা জাদুর দ্বারা কি এই বিভিন্ন রকম প্রাকৃতিক বৈচিত্র্যগুলোকে আমরা জাদুর দ্বারা নিজেদের প্রয়োজনে পরিবর্তন করতে পারি না? আমার প্রণাম নেবেন হে মুনিবার। আহা, এই সময় কি ব্যাপার? তাও আবার সুপুত্র নিয়ে? তবে আমি কি অন্য সময় আসব? আমি আপনাকে কোনোভাবেই ব্যস্ত করতে চাই না মুনিবর। এ কি, তা কেন? তোমার এখানে আসাতে আমার কোনো সমস্যা নেই, বরং আমি আনন্দিতই। বলো বলো, কি অভিপ্রায় নিয়ে এখানে আসা? আসলে মুনিবর, আমি একটু একান্তে আপনার সাথে কথা বলতে চাই। একান্তে? আচ্ছা, ছাত্ররা, তোমরা একটু এখন খেলতে যেতে পারো, তবে বেশিক্ষণ নয়, মাত্র মিনিট 5 জন্য। এই বাবা, আমি কি ওদের সাথে একটু খেলতে যেতে পারি? একেবারে না, তুমি এইখানেই বসবে। যতক্ষণ না আমি বলবো, তুমি কিন্তু ভুলে যেও না যে কেন তোমাকে এখানে আনা হয়েছে। বাবা, যাই না, আমি ওদের সাথে খেলতে চাই বাবা। আমি একবার খেলি, কোনো দুষ্টুমি করবো না বাবা। একবার যেতে দাও বাবা। বাছা, অমন করো না, ওকে যেতে দাও। কিন্তু মনিবর। আমি বলছি তো। আর তাছাড়া আমার প্রাঙ্গণ পুরোপুরিভাবে পবিত্র জাদুবিদ্যার দ্বারা বাঁধা। যত দুষ্ট বালকই হোক না কেন, আমি সামলে নিতে পারবো। কিন্তু মনিবর, একবার যদি আমার কথাটা আগে শুনে নিতেন। আমি বললাম তো, এখন তুমি আসতে পারো, তবে বেশিক্ষণ নয়। বলো, কি অভিপ্রায়, কিসের এত চিন্তা? আমি বড়ই বিপদে আছি মনিবর। খুলে বলো তো দেখি, এভাবে নয়। আমার নাম বিমল, আর ও আমার কুড়িয়ে পাওয়া ছেলে। আচ্ছা, কুড়িয়ে পাওয়া? বাহ, কুড়িয়ে পাওয়া মানে? আজ থেকে প্রায় বছর 16 আগে আমি তখন মাঠে জোন খাটছিলাম। চড়া রোদ হওয়ায় আমি একাই ছিলাম, আর তেমন কেউ ছিল না মাঠে। হে, ভুল হলো গো, একটু যদি জলটা নিয়ে আসতে পারতাম, গলাটা একদম শুকায় গিয়েছে। কি যে করিব, কি করি বা জানবো, এত রোদ হবে।
হায় ভগবান, তোমার কেমন বিচার! হা 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 হায়, নিষ্পাপ শিশুকে কে ফেলে দিয়ে গেল, কে ফেলে দিয়ে গেল গো এই অবেলায়! আহ, কাঁদিস না বাবা, কাঁদে না শোনা। তোকে যে আমি আমার কাছে নিয়ে যাব, কিন্তু খাওয়াবো কি? আমার নিজেরই তো সমস্ত ক্ষেত বরবাদ করে দিল ওই পোকাগুলো। হে বিধাতা, তোমার আদেশে এই শিশুকে আমি পেলাম, তাই আমি তোমার নামই একে মানুষ করব, সর্বপ্রকার বিদ্যার দ্বারা একে মানুষ করব। চল চল বাবা চল। তবে থেকে এই ছেলেটি আমার কাছেই আছে মুনিবর। ওর নাম রেখেছি তাপস। তাপস, বাহ, অসাধারণ! বিয়ে না করেও যে তুমি এত বড় দায়িত্ব নিজে থেকে নিজেই করে নিয়েছো, এতে ঈশ্বর প্রসন্ন হয়েছে। এ যে বড়ই আনন্দের ও গর্বের বিষয়। আনন্দের বিষয় নয় মুনিবর। মানে? মুনিবর, আমার বাড়ি বলতে মাঠের এক পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর। আমার পরিবার বলতে শুধু আমি আর আমার বাবা। প্রথমবার যখন আমি তাপসকে নিয়ে ঘরে ঢুকলাম, আমার এখনো মনে আছে বাবা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কে বিমল, এতক্ষণে তোর আসার সময় হলো? গায়ের লোকের থেকে খবর পেলাম সব মাছ নাকি পোকায় গিলে নিয়েছে। হ্যাঁ বাবা, আমাদের সব ফসল পোকায় খেয়ে নিয়েছে। যা হরি, আর কি হবে তাকে? এখন গান গাও বসে, আর নৃত্য করতে করতে মাস 3 কাটা। এই বিড়ালের বাচ্চাটা কাঁধে দিয়ে রে। বাবা, বিড়াল নয়, এটা মানুষের বাচ্চা। শ্রীহরির কৃপায় একে আমি কুড়িয়ে পাই মাঝ মাঠে। কেউ হয়তো ফেলে ঠেলে দিয়ে গেছে, তাই ওকে নিয়ে এলাম বাবা। আমাদের সাথেই থাকবে বাবা। হ্যাঁ হ্যাঁ। ও বাবা, রাগ করলা নাকি বাবা? আচ্ছা, আমরা যদি দুটো খাইতে পাই, ও না হয় পাবে। ও বাবা, রাগ করো না বাবা গো, কথা বলো না বাবা, একবার কথা বলো। ঠিক আছে, তুমি না চাইলে কাল সকালবেলা ওকে কোথাও দিয়ে আসবো। ঠিক আছে বাবা, কথা বলো। শুনে খুব কষ্ট পেলাম। আমি তোমার ব্যথা ও অনুভূতি দুটোই বুঝতে পারছি, কিন্তু এতক্ষণেও তোমার আসল সমস্যার ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারছি না। হে মনিবর, আমি বলতে চাইছি না, হয়তো শ্রীহরির অশেষ কৃপায় এই সন্তান আমি লাভ করেছি, কিন্তু আমার মনে হয় এই সন্তানের আগমনই আমার বাবার মৃত্যুর কারণ। বিমল, খবরদার এসব কথা তুমি আমার সামনে বলবে না। তুমি কিন্তু ভালো মতন জানো যে তুমি মুনি শঙ্করের সামনে দাঁড়িয়ে রয়েছো, আর আমার এই টোল সমস্ত বালকদের জন্য। তোমার বাবার মৃত্যুর জন্য আমার সহমর্মিতা রইল, কিন্তু তার জন্য কোনোভাবেই তাপসকে তুমি দায়ী করতে পারো না। এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, নইলে তোমার উন্নতি হবে কি করে? আমার অপরাধ ক্ষমা করবেন হে মুনিবর, আপনি আগে আমায় শেষ করতে দিন। আমার পুরো কথাটা একবার শুনুন। না না না, তোমার কোনো কথা আমি শুনতে পারবো না। যে কিনা এক শিশুর আগমনকে নিজের বাবার মৃত্যুর কারণ ভেবে নিতে পারে, আমি সেই ধরনের মানসিকতার লোকের সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। যা বলার তাড়াতাড়ি বলো। আমার এখানে সেই সমস্ত বালকদেরই আমি প্রশিক্ষণ দিই যাদের মধ্যে কিনা বিশেষ জাদুবিদ্যার প্রকাশ রয়েছে। আশা করি তোমার নিশ্চয়ই তোমার সন্তানকে বিশেষ জাদুবিদ্যায় পারদর্শী করতে আসনি তুমি। এক প্রকার তাই জন্যেই আশা হে মুনিবর। তার মানে তুমি বলতে চাইছো তোমার এই বালক তাপসের মধ্যে জাদুবিদ্যা করার ক্ষমতা রয়েছে? রয়েছে বলেই তো বলছি শঙ্কর মুনি। আমি এত খুঁজে খুঁজে আপনার ঠিকানা বার করে এত দূর থেকে আপনার কাছে এসেছি। আমার শুধু একটাই অনুরোধ, আমাকে পুরো বিষয়টা খুলে বলতে দিন। আচ্ছা বেশ, বলো তবে। আমি তাপসকে আর 5টা সন্তানের মতোই যতটা ভালোবাসা দিয়ে মানুষ করা যায় ততটাই ভালোবাসা দিয়ে মানুষ করার চেষ্টা করেছি।
আচ্ছা, তার মানে কি তাপসের মধ্যে জাদু শক্তি রয়েছে? শুধু তাই নয় হে মুনিবর, আমার মনে হয় না কেবলই জাদুবিদ্যা রয়েছে, আমার মনে হয় ওর মধ্যে শয়তানের জাদুবিদ্যা আছে মুনিবর। মানেটা কি? এসব কি বলতে চাইছো? একটা ছোট্ট বালকের ব্যাপারে বলছো, ভুলে যাচ্ছ না তো? আর এসব আমাকে মানতে হবে? দাঁড়ান, দাঁড়ান মুনিবর, কিছু একটা পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন? কই না তো। কেমন যেন মনে হচ্ছে কি যেন পুড়ছে মুনিবর। অনর্থ, অনর্থ, ঘোর অনর্থ। কি করছেন মুনিবর? এই আগুনের ভিতর প্রবেশ করা মানে মৃত্যু, মৃত্যুকে মেনে নেওয়া। তো কি করবো? চুপ করে দেখবো? আমার টোল হারছে, টোল রইল না। মৃত্যুর মিছিল বের হবে। আমি না গেলে এখানে কি হয়ে যাবে? এখনই এখনই আমায় যেতেই হবে। এসব কি করে হলো? আমি কি জানি নাকি? আমি তো শুধু আমার জাদু দেখাচ্ছিলাম। মানে এই 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 সবাই থাম, সবাই শোন, আমার নাম তাপস, আমিও তোদেরই মতো জাদুবিদ্যাতে পারদর্শী। চল একসাথে খেলি। না, একদম না। গুরুর চরম নির্দেশ, এখানে বাইরের কারোর কাছে অপ্রয়োজনে জাদু প্রদর্শন করা নিষেধ। ওসব ঢং, বল না যে পারবি না। ঠিক আছে, তোরা বরং একসাথে, আমি একাই। বল রাজি? গুরুজির আদেশ ছাড়া আমরা জাদুবিদ্যার কোনো রকম কোনো খেলা খেলতে পারবো না। অন্য কিছু হলে বল, আমরা সবাই তোর সাথে খেলবো। হাডুডু চুকিতকিত ওসব বাচ্চাদের, আমরা অনেক বড় গিয়েছি। এখন আমি একটা খেলা বলছি, শুধু একবার তো খেলতে পারি আমরা, তাই না? না হলে বুঝবো তোদের আর তোদের মুনির কোনো ক্ষমতাই নেই। হেই, তবে রে, দেখাচ্ছি, একেবারেই তোর সব স্বাদ পূরণ করে দেবো। দাঁড়া, বল কি খেলা আছে বল তো। তবে শুধু একবারই খেলবো কিন্তু। এই তো, এটাই তো চাই। আমার জাদুতে আমি হাত দিয়ে আগুন বার করতে পারি, তোরাও নিশ্চয়ই পারিস। তবে হয়ে যাক মোকাবেলা, যার সব থেকে বেশিক্ষণ আগুন বেরোবে সেই বিজয়ী। রাজি? রাজি। 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 তবে শুরু হোক মোকাবেলা। থাম, হার বলতে হবে না। তোর এত বড় আস্পর্ধা, দাঁড়া। আমি স্বপ্নেও ভাবিনি যে এক বালক আমার এত বছরের সাধনা শেষ করে দেবে, এতগুলো প্রাণ কেড়ে নেবে। তাপস। তবে প্রাণ চলে গেলেও তাপসের সমস্ত শক্তি ওই পাথরে রয়েছে। আমি এই পাথর যাতে আর কোনো দিন জমিনে ফিরে না আসে সেই ব্যবস্থাই করছি। কারণ এই পাথর যার হাতে পড়বে, তাপসের সমস্ত দুষ্টু শক্তি তার কাছে চলে যাবে।